41 কিলো 6 পরের কবুতর, 18 দিন বন্দি অবস্থায় এই কবুতরটা সিল খাইছিল, মাদি কবুতর। এই সেই মাদিটা, এটা আজ থেকে কয় বছর, 10-12 বছর আগে হিস্ট্রি বললো একটা কবুতর, এই কারণে দেখানো আপনাদের। দেখেন কবুতরটা সুপার একটা কবুতর, দেখছেন নর কবুতর। ভাই এটা কি কত বছর বয়স হবে কবুতরটা? নর খাকি। এটা কি লাইন আলাদা নাকি একই লাইন? এটা লাইন আলাদা, এটা আমাদের মরহুম সেলিম ভাইয়ের খাকি। সেলিম সাহেবের? হ্যাঁ, সেলিম ভাইয়ের প্রত্যেকটা বাজি, প্রত্যেকটা টুর্নামেন্ট ওদের মিস নাই। এই খাকি? এই খাকি এটা কি ওনার হাতের কবুতর? ওনার হাতের কবুতর। 20-25টা যা হয়েছে এটা এই নরেরই বাচ্চা, 85 জেনারেশন। 85 জেনারেশনের মেইন ছেলে এটা, নাকি ডাইরেক্ট কবুতরের বাচ্চা এটা? হ্যাঁ, আপনার যে মিতু ভাইয়ের মাদি, মিতু ভাইয়ের মাদি, মিতু ভাইয়ের মাটি আর এই হাবিব ভাইয়ের এই নর বাচ্চাটা দিয়ে, মানে এটাই 85। এগুলো বর্তমান বিডার বানাই দিচ্ছেন নাকি? হ্যাঁ, এই জোড়াটা আমি বিটার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা বর্তমান খাকি নিয়ে আসছি মাকমুন ভাইয়ের বাসা থেকে। তো এই খাকিগুলোর নাম কি ভাই মূলত? পাগলা খাকি। পাগলা খাকি নামে পাগলা পরিচিত। খাকি, তবে আজকে আপনি ভিডিওর মাধ্যমে এটার নামটা পরিবর্তন করবেন। আচ্ছা, নাম পরিবর্তন করবেন। আচ্ছা আচ্ছা। না, অরিজিনাল জাত হলো পাগলা খাকি জাত। পাগলা খাকি। তো তার কাছে তো আবার বাচ্চা উঠছে। আচ্ছা, আচ্ছা। বাচ্চা ওঠার কারণে সে আবার কিছু নতুন একটা নাম নাম দিতে। কিন্তু অরিজিনাল জাত হলো পাগলা খাকি জাত। আচ্ছা, এই কবুতরের জাত কত পিস আছে আপনার বাসায়? প্রায় 100 পিসের কাছাকাছি। এই খাকি লাইন? মাশাআল্লাহ। শুনলেন, খাকি কিন্তু অন্যতম একটা কবুতর যেটা আর কি কবুতর পালকরা একটু বেশি ভালোবাসে। আমি দেখছি অনেকের খাকি কবুতর অনেক পছন্দ। তো মোটামুটি আজকে এই খাকির রেজাল্ট সম্পর্কে আমি আপনাদের সকলকে ধারণা দিব ইনশাআল্লাহ। আপনারা সকলে ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। এ হচ্ছে আমাদের মাকমুন ভাইয়ের বাসার কবুতর, ফ্লাইং দিতেছে। প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, আমরা অনেক আগে আসছি, তবে এত সময় নেই কারণ আলাপ আলোচনা করতেছিলাম। তো এই হচ্ছে কবুতর, দেখতেই পারতেছেন উপরে একটা, ওই যে নিচে আছে। তো ভাইয়া কত পিস কবুতর ছাড়ছেন? এখানে 300 পিসের মতো। 300 পিসের মতো না? আরো কবুতর আছে এভারেজে না? হ্যাঁ, আছে। এখনো 3 ধাপে আমার আটকানো আছে না? মোট কত কবুতর উড়ান ভাইয়া? 400 কিছু কম, 370 পিসের মতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 370 পিসের মতো কবুতর উড়ে। ভাইয়া কত কত কোন উঠলো ভাইয়া? এটা হলো আপনার 6টা 10-এর ছুটলো কবুতর, 8টা 20। 8টা 20 বাজে এখন। হ্যাঁ, এই যে কবুতর বসতেছে উপরে, কিন্তু এক থাক রয়ে গেছে। উপরের থাকটা কিন্তু নামে নেবে এখনো, যেটা ফার্স্ট আওয়ারে উঠছে। আর কবুতর আছে উপরে। আর আছে না? যেগুলা ছাড়ছে, যেগুলা লাস্টে ওইগুলাই নাম। ওই দেখেন ছিটা আসতেছে। কিছু মিলে আপনার এই যে এই সাইডে যে ওই যে উপরে মোটরসাইকেলের চালনি, আবার ওই সাইডে আছে পোস্টার, বাল্লির চালনি, রোস্তম ভাই অনেক সব বইসা পড়ছে। তো এই চাকলাও নেমে গেছে প্রায়, আমাদের ছিল একটা বইসা পড়ছে আর একটা, এই যে বইসা পড়ছে একটা, একটা নামতেছে। তো প্রথমেই আমরা একটু মামুন ভাইয়ের বাসার সেট আপটা আপনাদের একটু ঘুরে দেখাই। এখানে মোট 17টা খাঁচা আছে, আগে আপনাদের দেখাই। এখানে সব উড়েল কবুতর, সকালবেলা সব উড়ানো হয়েছে। ওই দিকে খাঁচা, মোটামুটি অনেক কবুতরের সেট আপ এখানে আছে। বামটা তো আপনারা দেখছেনই ইতিমধ্যে। এই যে কবুতরের সেট আপ, এইগুলো সব খাঁচা। এইখানের খাঁচা সব থেকে বেস্ট, এই খাঁচার কবুতর সব থেকে বেস্ট আর কি, পারফরমেন্সের কবুতর, যেটা আমাদের সোহেল ভাই বললো আমাদের। এই যে এগুলা হচ্ছে মাদি কবুতর। সর্বমোট এখানে 17টা এমন খাঁচা আছে, সব মিলে এখানে সব ফ্লায়ার কবুতরগুলাই থাকে। এই যে ঘুরতেছে কিছু কবুতর। আর এই হচ্ছে লাল তামড়া কবুতরটা, যেটা তো ভাইরা আমাদের গিফট করছিল আমাদের মামুন ভাই। এই কবুতরটার ভাই কি, ওই যে পাশে আরেকটা আছে দেখতে পারতেছেন, একই প্যাটার্নের কবুতর। এই যেটা এই সেম প্যাটার্নের কবুতর একটা গিফট করছে আমাদের মামুন ভাই, ওদেরই ভাই। তো এই হচ্ছে খাঁচা সেট আপটা, ফুল দেখাইলাম আমি আপনাদের এই বাসার, এই আর কি। তো অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের। মোটামুটি এখান থেকে একটা ধারণা আপনাদের দিচ্ছি আমি, অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগছে মামুন ভাইয়ের বাসার পুরোপুরি ভিউ। এই হচ্ছে কবুতর সেট আপ, সবকিছুই আপডেট আসবে ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকেন শুধু। তো পাগলা কাকির মূল একটা বৈশিষ্ট্য শেয়ার করি, সেটা হচ্ছে আমরা এখানে আসছি কটা বাজে সকালে? 6:30 আসছি। কবুতর উড়েছেন কটায়? 6:20-এ। 6:20-এ আমি 6:20-এ কবুতর উঠছে। আর ওই যে দেখেন পাগলা খাকি এখন উঠতেছে, মাদি না? হ্যাঁ, যে কয়টা দুইটা কবুতর দেখতে পাচ্ছেন, বাম পাশে একটা পাগলা খাকি মাদি, এই যে পিছনের কবুতর। অনেকগুলো তো আপনার সামনেই নামছে। হ্যাঁ, অনেকগুলো আমার সামনেই নামছে। তো পাগলা খাকি কবুতর ফ্লাইং দেয় মারাত্মক,
আবার ছানা ছুটটা রেজাল্ট তো ভরপুর আছে, কারো রেজাল্টও ভালো। ভালো রেজাল্ট। তো এই খাকিগুলা কিন্তু ভাইয়াদের অনেক ফেভারিট কবুতর, মূলত অনেক কবুতর কিন্তু আছে। কতগুলা বললেন জানি ভাই, কত আছে? 80-20 মতো। 80-20 মতো আছে খাকি কবুতর এই একটা লাইনেরই। একটা লাইনেরই, আবার এর মধ্যে যেটা চুটেল বাইন। আচ্ছা, এই লাইনের মধ্যেই খাকির মধ্যে। পাগলা খাকি। আচ্ছা, তো আপনি আজকে নামকরণ করতে চাইতেছেন, এই নামটা চেঞ্জ করে আমি পাগলা খাকির নামটা পরিবর্তন করে একটা নাম দিব। কি নাম দিতে চান? গাজনি খাকি। গাজনি খাকি। গাজনি খাকি। আচ্ছা, গাজনি খাকি নাম দিতে চাইতেছে। এটার একটা বিশেষত্ব আছে। তো আমরা বিসমিল্লাহতে শুরু করতেছি নর কবুতর দিয়ে, নাকি ভাইয়া? খাকির নর কবুতর দেখছেন চোখ, এগুলা ভাইয়া কি বাসার কবুতর বাচ্চা না? হ্যাঁ, এইগুলো বাসার এদের বাবা মা নাই আপনার কাছে বর্তমান? বাবা মা আছে। জাস্ট এই দেখেন কবুতর দেখেন, এটা নর, এটা খাকি কবুতরের নর কবুতর, ঠিক আছে? এ হচ্ছে কবুতরের প্যাটার্ন। এগুলো কি বাসা উঠতেছে ভাইয়া? এখানে 4টে নর বাচ্চা আমি আটকে রেখে দিচ্ছি। বিড়াল বানানোর জন্য? আচ্ছা আচ্ছা। সব থেকে মজার বিষয় কবুতরের পাটা একটু দেখেন আগে। আমাদের সব কবুতর পাওয়াই আপনি জাম্পা পাইবেন। জাম্পা, আবার একটা লাইট লাইট টাইপের কবুতরটা। তো বলেন ভাইয়া, সারা ছোট্ট রেজাল্ট একটু শেয়ার করেন। সারা ছোট্ট মতো করেন যে আপনার আমরা 51 কিলো খেলছি, 51 কিলোতে ওরা আসা। বাজি খেলছিলেন? আর আমি পাল্লার মধ্যে 55 কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাতে কি কোনো বাজি টাজি রেজাল্ট আছে? বাজিতে একটা দেওয়া হয়েছে, একটাই আপনার কাউন্ট হয়েছে। এর মা। ও আচ্ছা, এটা আছে এখানে? তখন তার মার বয়স হলো 6 পর। বাচ্চা কবুতর ছিল? বাচ্চা কবুতর ছিল, তার 6 পরের মধ্যে ওর মায়ের সিল করা হয়েছিল। আচ্ছা, তাহলে 18 দিন ড্রপও আছিল উড়াই থেকে। তার উড়াই দেখা মিতু ভাই আটকায় দিয়েছিল আচ্ছা আচ্ছা খাকিটা। আচ্ছা আচ্ছা। যে মিতু ভাই বলছে যে আমার এই কবুতরটা অনেক ফ্লাই করে, পাগলা খাকি, কবুতরটা আপনি আটকায় দেন। আচ্ছা, আমি আগে তখন আটকায় দিচ্ছি। কামু ভাইয়ের সাথে বাজি হতে সে বাজি আমরা হারছি, কিন্তু ওই 6 পরের বাচ্চাটা 18 দিন পরে লপটের থেকে বাইর করে উনি সিল মেরে দিচ্ছে। কিন্তু এটা সিল মারলে না, 18 দিন তো বদ্ধই তো দেন, আটকায় রাখছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে ওর মা ওই বাজি কাউন্ট হয়েছে 6 পরের বাচ্চা। 6 পরের বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা। তো আরেকটা কথা বলে রাখি, মিতু ভাইয়ের কথা বলতেছে, অনেকের কাছে অজানা থাকতে পারে। মিতু ভাই হইতেছে আমাদের মাঠ মামুন ভাইয়ের ছোট ভাই। ছোট ভাই। তো মূলত আমি যতটুকু শুনলাম, খাকি কবুতরের উৎপত্তি তার হাত দিয়ে আসছে, হইছে নাকি? তার থেকে পাগলা খাকিটা মেন হলো গিয়ে, আমরা যেটা আমি জানি যে আমাদের খাইদনা আশিক করে একজন আছে, এই বাদুল দুল্লা চাচার ছেলে, সে আশিকেরই জেনারেশন এই লাইনটা। তো আমি একসাথে গেতাম, তো আমি ওখানে একটা বাচ্চা দেখি থাকি, তো আমি বললাম যে ভাই একটা বাচ্চা বেচবেন নি? হ্যাঁ, ধরেন 2টা বাচ্চা যে তুমি নিয়ে যাবে না, আমি খাকি বাচ্চাটা। তারপর বললো তুমি যা দিয়ে নিয়ে যাও। সে আমার খুব পছন্দ করে, তার নাম হলো মাসুম ভাই। আচ্ছা আচ্ছা। তখন বললো চল তুমি যা দাও আর দিয়া আমার থেকে নিয়ে যাও, বাচ্চাটা নিয়ে যাও। পরে আমি তার 300 টাকা দিয়ে আমি বাচ্চাটাই না এক পরে বাচ্চা লাগাইছি। ওই বললাম যে উড়াইয়া 6 পরের কারণে বদ্ধ রাখছি। 18 দিন গ্যাপ থাকার পরে কামু ভাইয়ের সাথে বাচ্চা হয়েছে, ওই বাজির মধ্যে মিতু ভাই বাইর করে। মাদি বাচ্চা ছিল? হ্যাঁ, মাদি বাচ্চা ছিল। আচ্ছা, তো এটা কত বছর আগের কথা ভাইয়া? এটা অনেক, কত বছর হলো এই বিল্ডিং ভাঙ্গা? 8-9 বছর ধরে। 8-9 বছর আগে? আরো বেশি? কামু। আচ্ছা, তো মোটামুটি 10-12 বছর আগে হ্যাঁ, এরকম বলা চলে। হ্যাঁ, তো এই কবুতরগুলা আপনারা রেজাল্ট আমি আরো দিব, আরো জানাবো অবশ্যই। এটা একটা নর কবুতর ছিল। তো মোটামুটি এইগুলার যে লাইন বা এইগুলার যে হিস্ট্রি, অনেক হার্ড হিস্ট্রি আছে। আশা করতেছি অনেকের পছন্দ হবে এই হিস্ট্রিটা। তো আমরা জাস্ট কথা না বলে কবুতরগুলো দেখে আপনারা জাস্ট দেখবেন আর জানাবেন কেমন লাগতেছে। তো আপনারা শুনছেন যে 6 পরের কবুতর সিল খেয়েছিল 18 দিন বন্দি হয়ে। 41 কিলো। 41 কিলো 6 পরের কবুতর, 18 দিন বন্দি অবস্থায় কবুতরটা সিল খেয়েছিল। মাদি কবুতর, এই সেই মাদিটা। এটা আজ থেকে কয় বছর? 10-12 বছর আগে হিস্ট্রি বললো, ঠিক আছে? এটা একটা মাদি কবুতর, পাগলা খাকির মেন কবুতর। হ্যাঁ, আমার বাসায় এখন উইমি। এখন বর্তমান ও বিডার আর কি মেন কবুতর। ওর দ্বারাতে আমার এখানে 80-90টা যা আছে সবগুলো ওর সন্তান, ওরে দিয়ে আসছে সব। আপনারা শুনলেন যে পাগলা খাকির আর কি মেইন কবুতর, যে পাগলা খাকি উনি নামকরণ চেঞ্জ করছে, গাজনি খাকি নাম দিছে। এটা নাম দেওয়ার কারণ কি সেটা আমরা এই ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা জাস্ট দেখেন আর জানাবেন কেমন লাগছে। কবুতর এক এক করে নামছে, এই উপরের চালে নামতেছে, এই অবস্থা। কি খবর তোমাদের? পুরো ফিল্ডে ডাকতেছেন ওর। খাকি কবুতর সকলে পছন্দ করেন, ভালোবাসেন। আমি এই কারণে খাকি কবুতর নিয়ে একটা বিশেষ ভিডিও তৈরি করলাম। আর মোটামুটি লালবাগের মধ্যে এই কবুতরগুলো অনেক আর কি রেকর্ড করা, নাকি আর কি পরিচিতি কবুতর। বাকি লোকের কাছে কি রকম রেজাল্ট করে এটা আমার জানা নাই, কিন্তু আমারে খাকি দেয় না ফাঁকি।
এই খাকি, হ্যাঁ আপনারা দেন না ফাঁকি? আমারে দেন পাখি। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত সারা ছুটটার রেজাল্ট বললেন 51 কিলো না 55? আপনি 52 কিলো এক সাইড, আচ্ছা আর জনি ভাইয়ের ক্লাবের থেকে খেলছিলাম আপনার 41 কিলো। আচ্ছা, কয় সাইজ? সেটার মধ্যে এক সাইডে আচ্ছা, আচ্ছা। 14 পিস দেওয়া হয়েছিল অ্যাকশনের কবুতর, তার মধ্যে আমার 13টা কাউন্ট হয়েছে। সেদিন আর কি ওয়েদার পাট্টা খুব কবুতর? খারাপ ছিল, এক পাট্টার কবুতর? এক দশকের কবুতর। এক দশকের কবুতর কয়টা? 14টার মধ্যে আমার 13টা গোল লাগছে। আচ্ছা আচ্ছা, এই খাকি। এই খাকি পাগলা খাকি। আর ওই যে বললেন এখন যে তো নাম, কুয়াশার অনেক কুয়াশা হ্যাঁ ছিল। অনেক কুয়াশা ছিল, আচ্ছা আচ্ছা, ওই সময় আমি 14টা দিচ্ছিলাম অ্যাকশনের কবুতর। তো আপনারা দেখতে পারতেছেন কবুতর ভাইয়া। এখন এই যে গাজনি খাকি যে দিলেন, হুম। এটার সত্যটা একটু বলেন, কি কারণে এই নামটা আসলো? নামটা ওই পাগলা খাকির নামটা একটু বলতে খারাপ লাগে বিধায় আমি একটা আমার মনের আবেগে দিলাম, ওর নামটা একটু পরিবর্তন করে দিই গাজনি খাকি। গাজনি দিয়েছেন? ওই আমির খানের ছবিটা দেখতে দেখতে আচ্ছা, ওই আচ্ছা। গাজনি গাজনি একটা ভাব, তো আমি ওর নামকরণটা করে দিলাম, ওর নাম আমি- গাজনি খাকি। আচ্ছা আচ্ছা, গাজনি ওই খাকি। ভালো ভালো যখন খেয়ে পাই যাবো আপনি ওরা 7-8 ঘন্টা নামাইতে পারবেন না। এই খাকি, হ্যাঁ? হ্যাঁ, এই এমন জন্য এমন আমি flying দেয়? ওর ওই চেতার কারণে আমি আর গাজনি আচ্ছা নামটা আচ্ছা, এমন ফ্লাইং দেও আর কি স্মৃতিশক্তি হারায়, খালি ফ্লাইং দিতে থাকে। স্মৃতিশক্তি হারাইবো না, তাই না? ক্ষিপ্ত হয়ে যায়, তাই না? নামার কোনো ইয়েই থাকে না। আর কি আপনি এখন আপনি নিজে প্রমাণ, আমার ভিডিও আমি করতে দেখলাম যাইয়ে তো। এখন আমার কবুতর ফ্লাই আছে খাকি, হুম, যে 2টা 3টা যা আছে এখনো খাকি গুলাই আছে। এখন উঠতেছে এখন। আপনি নিজে চোখে দেখে, এটা আমার কোনো নাটক না, সাজানো না। না 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 না, সেটা আমি আপনি নিজে নিজে চোখে ভিডিও দেখছি। করতেছেন, এখন হয়তো 12টা যেটা বাজে আছে নামলে আপনি ওইটা আপনি ভিডিও করতে পারবেন যে হ্যাঁ এটা আমার এখনো সামনে। নামে না, উঠতেছে। আপনি আইছেন কয়টার দিকে, নামছেন কয়টার দিকে, এটা আপনি আমি চাক্ষুষ করবেন। 6:30টার দিকে আসছি, এখন 12টা বাজে। নামছে? আচ্ছা নামছে, তো ওইটা আমরা দেখাইতেছি। তো মোটামুটি 5.5 ঘন্টা হয়ে গেছে। হয় 5.5 ঘন্টা, আপনি যদি আরো 5 ঘন্টা রাখবেন, হ্যাঁ, আরো 5 ঘন্টা রাখতে পারবেন আপনি, আচ্ছা আচ্ছা, এমন ফ্লাইং দেয়। এমন ফ্লাই। আচ্ছা আচ্ছা, তো শুনলেনই খাকির কবুতরের রেজাল্ট, যে ফ্লাইং এর দিকে আবার মোটামুটি 6:30টার দিকে ভরপুর রেজাল্ট। আমার এদিকে খুব ভরপুর হয়ে যায়, খাকি আরো আছে অনেকের কাছে। হুম, আমি তো এখন নামকরণ করছি গাজনি খাকি, গাজনি খাকি। অনেকের কাছে আছে এটা পাগলা নামে পরিচিত। পরিচিত পরিচিত। তাদের কাছে রেজাল্ট করে না, কিন্তু আমার কাছে খুব, যেটা দিতেছে রেজাল্ট দিতেছে। হ্যাঁ আমার এদিকে খাকির খুব রেজাল্ট। এই হচ্ছে নর নাকি আরেকটা? হুম। কবুতরটা মল্টিং এ আছে যদিও, কিন্তু কবুতরটা সুপার একটা কবুতর, এই কারণে দেখানো আপনাদের। দেখেন কবুতরটা সুপার একটা কবুতর, দেখছেন? নর কবুতর। ভাই এটা কি কত বছর বয়স হবে কবুতরটা? এগুলো সব 6 সাল। এগুলো না? এই কবুতরের কি কি কোনো ইয়ে আছে হিস্ট্রি ওদের মতো? স্টুডিও আমি একটা নর বাচ্চা রাখছি যে পেয়ারিং এর জন্য, যে এরা খুব সুন্দর। এগুলো কি মূল বিডার কবুতর আপনার? এখন এদেরকে মূল বিটা বানাবো, যেগুলো আমার ফ্লাই আছে, ফ্লাই থাকবো, তারা কখনো থরে ফ্লাই বলতে কি এগুলা এগুলা হইতাছে আপনার বাসার উড়ার উড়তি কবুতর? উড়তি কবুতরে এখন আমি আর কোনো সময় বিটার বানাবো। মেন গাছ হ্যাঁ, রাখছেন এদের? এখন এদের গাছ বানাবো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এদেরকে বিটার ওরা বানাবো। ফল দিবে আর এদের কি? 4 জোড়ারে আবার করে রাখলে আমি আর এইগুলার বাচ্চা কাচ্চা আবার উঠতে থাকবো ফ্লাই, আবার ওদের বাচ্চা এই কাচ্চা। কবুতরে ফল দিবে আর কি, তাই তো? হুম। তো অবশ্যই জানাবেন কবুতর গুলো কেমন লাগছে। ওগুলো কিন্তু হিংস্র, দেখেন চোখটা দেখেন, আরেকবার দেখাই, পুরা হিংস্র চোখ কবুতর, দেখছেন? ভয়ঙ্কর পুরা। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। কবুতর কিন্তু একই লাইন, তবে একই আপনি সবগুলা তবে হাতে নিয়ে দেখেন একই কবুতরের কেটা। এক একটা এক এক ভিন্ন ভিন্নতা আছে, ঠিক আছে? সবটির চোখ কিন্তু একরকম হয় না ভাই। না না, কবুতর ঘুরে 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 এক একটা আসে। সেরকম মনে করেন এই হলো মার সিম্পটম পাইছে। আমি আরেকটা কবুতর দেখাই, ওই যে খাকির মধ্যে। এই কাজ করাটাই দেখেন। আমি যে চুটাল একটু দেখাই, চুটালটা। ঠিক আছে ঠিক আছে, চুটালটা এই তো দেখেন। কাজটা দেখেন। এই হচ্ছে চুইঠাল, দেখেন এই খাকির মধ্যেই নাকি চুইঠাল আসছে। ভাইয়া বলছে এই যে চুইঠাল মাদিটা দেখেন, দেখছেন? এটা সিমটমটা একটু আবার অন্য ভিন্ন। এটা মাদি কবুতর না ভাইয়া? এটা মাদি। এটা কি উড়তি এরকমই ওদের মতো উড়তি? ওদের মধ্যে নেই। আচ্ছা 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 আচ্ছা। দেখেন এগুলো বেশি বয়স্ক মনে হয় না ভাইয়া? এইটা আপনার 4 বছর হইব। 4 বছর। এগুলো কি কোনো জায়গায় ছাড়ছেন আজ পর্যন্ত? না, এটা ছাড়া এটা চুটেলের কারণে আমি এটারে বাসায় রাখছেন? বাসায় রাখছেন? তার বাচ্চা কাচ্চা আছে, উঠতেছে, এই আমি ওই খাঁচাতে বদ্ধ আছে। এর বাচ্চা কাছে কি চুইঠাল আসে? হ্যাঁ ওই যে আপনি দেখেন ওই খাঁচাটার মধ্যে আছে, আচ্ছা, ওই যে বুঝছেন? ওইটা ওর বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা। তো যাক, আপনারা দেখলেন এতক্ষণ খাকি দেখাইলাম আমরা। এবার আরেকটা জাত দেখাবো, কি খয়রা গলা নাকি না কোন ঠিক গলা? কোন ঠিকলা? কোন ঠিক গলা জাতটা আমরা একটু দেখাই এখন, না? তো আমরা এখন কোন ঠিক গলা কবুতর দেখানোর নিয়ত করলাম। তার মধ্যে আমি 2টা খাকি দেখলাম বিশেষত। ভাইয়া এই খাকিগুলো কি কবুতর? এই যে খাকিগুলো, কোনটা ওই আইস্টারলা গুলো? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ একটু দেখাবো। এই খাকিগুলো আমার নজরে পড়ছে, এই কারণে দেখানো। দেখি একটু কবুতর, দেখি নর কবুতর। এটা নট করুন তো, এরা দুটো ভাই আছে। দুইটাই ভাই নর কবুতর। খাকি দেখেন, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, এই কারণে বের করলাম আমি কবুতর। দেখেন নর খাকি। এটা কি লাইন আলাদা নাকি একই লাইন? এটা লাইন আলাদা, এটা আমাদের মরহুম সেলিম ভাইয়ের খাকি। সেলিম সাহেবের? হ্যাঁ, সেলিম ভাইয়ের প্রত্যেকটা বাজি, প্রত্যেকটা টুর্নামেন্ট ওদের মিস নাই। এই খাকি? এই খাকি এটা কি ওনার হাতে? ওনার হাতের কবুতর। এটা কি বর্তমান বিডার হিসাবে আপনাদের হ্যাঁ, বাসায়? এটা আমাদের এখানে বিটার হিসেবে। দেখেন এটা সেলিম সাহেবের ডাইরেক্ট হাতের খাকি না? হুম।
আমার মনে হয় না এই খাকি কেউ দেখাইতে পারবে, এই জেনারেশনটা দেখাইতে পারবে। মাশাআল্লাহ, এগুলোর বাচ্চা কাচ্চা নাইবে? আছে। এই হচ্ছে খাকি মাদিটা, যেটা হচ্ছে ফ্লাইং দিয়ে নামলো। আমি আইসা দেখছিলাম যে উঠতেছে ডান পাশের কবুতরটা। এটা হচ্ছে খাকিটা, যেটা বললাম যে 6:30 বাজে দেখলাম উঠতেছে। এই কবুতরটাই যে এখন নামলো একটু আগে, এটা দেখাইলাম আপনাদের। এই আর কি, ধরে রাখানো সম্ভব হইতেছে না, নাহলে ধরে দেখাইতাম। তো আপনারা দেখলেন যে পাগলা যে খাকিটা ছিল, মোটামুটি একটা ডিটেলস দিছিলাম আমরা। পাগলা খাকির নাম পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে গাজনি খাকি। এটার কারণ হইতেছে সোহেল ভাই বলছে, তারপর আমি আবার একটু শেয়ার করে দিই। এই কবুতরগুলোর উড়তি খুব বেশি, ওরা যখন উড়ে মন মতো আপন মনে খালি শুধু উড়তেই থাকে, ঠিক আছে। আর কি ওই যে আছে না অনেকটা পাগল টাইপ, খালি উড়তেই থাকে, এই কারণে নাম দেওয়া হয়েছে গাজনি খাকি, ঠিক আছে। তো যাক, আমি মূলত এই ভিডিওতে দুইটা কবুতর দিয়ে ভিডিওটা এন্ড করব। এটা হইতেছে আদি আমলের কবুতর, যেটা কণ্ঠী কবুতর বলে, ঠিক আছে। এই কবুতর সচরাচর দেখাটা খুব রেয়ার বর্তমান। আপনারা অনেক অনেক জায়গায় ঘুরেন, কবুতর মোটামুটি অনেক বাসায় যান, সকলের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে, তবে কণ্ঠী কবুতরে দেখা খুব কম মিল। আমি এখানে একটা মাদি দেখাবো, যেটা 16 বছর প্লাস। এটা পাল্লা টুর্নামেন্ট তো আসতেছে নাকি ভাই? আর কি কোনো মিস করেন এই পর্যন্ত, আজ পর্যন্ত কবুতরটা 16 বছর ধরে বাসায় কবুতরটা আছে। আর আরেকটা আছে একটু ইয়াং কবুতর, আগে আমি বড়টাই দেখাই। হচ্ছে কণ্ঠী কবুতর, কণ্ঠী মাদি। কণ্ঠী কবুতরের মূল স্টাইলটা আগে দেখেন, আমি এটা একটু শেয়ার করি। দেখেন, এই যে হইতেছে কণ্ঠী কবুতরের মূল স্ট্যান্ডিং, খাতাটাও এ হচ্ছে কণ্ঠী কবুতরের মূল একটা স্ট্যান্ডিং। এটা কিন্তু কষবে না, জাস্ট গলাটা টান দিয়ে থাকবে আর ছোট ছোট করে বিট দেয়, ঠিক আছে। কষা কবুতর যেরকম, কষা কবুতর তো অনেকেই চিনেন, স্প্রিং কষা কবুতর। এখন বর্তমানে একটা কবুতর বেরিয়েছে জেডি স্প্রিং বলে, ওইগুলো জাস্ট ফেন্সি আইটেম কবুতর। তবে ওই কবুতর আর এই কবুতরের ভিন্নতা অনেকটা। এই দেখেন, এই হচ্ছে কণ্ঠীর মাদি কবুতর। সকালবেলায় এত উড়ে নামলো নাকি ভাই? 16 বছর বয়স, বরঞ্চ তার থেকেও বেশি বললো ভাই, প্লাস 16 বছর ধরে ও ছুটতেছে। দেখে কি মনে হয় কবুতরটা ভাই? এটার বাচ্চা জাত খানদান করেন নাই? ওই যে খানদান ওটা, ওর মেয়ে আর আছে, ওর মেয়ে ছেলে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জাস্ট দুইটা দিয়ে শর্ট করি। এই কবুতরটার মেয়ে যেটা ওইটা, ঠিক আছে। এলো কণ্ঠীর মাদি। ভাইয়া, এটা সর্বোচ্চ রেজাল্ট কত কিলো ছিল এই কবুতরের? আমার বাসা যা আছে 55 কিলো রেজাল্ট সর্বোচ্চ? হ্যাঁ। আচ্ছা, এই কণ্ঠীর রেজাল্টও সেম? হ্যাঁ। এটা কি কোনো বাজিতে আসা? বাজি ওই দুটো বাজি, দুটো বাজিতেই আসে। আচ্ছা আচ্ছা, দুইটা বাজি দুইটাতে আসা। আচ্ছা, এবার ওর মেয়েটার আমরা একটু দেখাই। এই কবুতরগুলো অনেক ছটফটে ভাই, অনেক ছটফটে। ছোটপেটে ওদের ফ্লাই ভালো, ফ্লাইও ভালো না? Fly- কয় ঘন্টা ফ্লাই দেয় আনুমানিক? আপনার ওদের আলাদাভাবে উড়াইলে 4-5 ঘন্টা ওদের ক্ষমতা আছে। আচ্ছা, আচ্ছা। পাখির সাথে ওগুলোকে 2, 2.5, 3। আচ্ছা 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 আচ্ছা, এই হচ্ছে মেয়েটা, দেখেন কণ্ঠীর মেয়েটা, ঠিক আছে। আমার কাছে দুইটা কবুতর আর কি আমি হাতের সামনে পাইছি, যার কারণে দুইটা দিয়ে ভিডিও শুরু করে দিছি। তো আমার ভিডিওটা আজকাল লং করতেছি না। দেখেন পা, দেখেন কবুতরের আমাদের বাসার সব কবুতরের পা জাম কালার পাইবে। জাম কালার। এটার কারণ কি ভাই? কি খাওয়াইলে পা জাম হয়? এটা খাওয়ার মধ্যে না, এটা কানেকশনের থেকে কবুতরের আচ্ছা, জাম কালার। এটা হলো পুরান নেটওয়ার্ক হ্যাঁ, আর কি, জাতিগত থাকতে হবে ব্যাপারটা, না? এই যে কণ্ঠীর মাদি কবুতর, অনেকে দেখবেন যে আপনার কেউ পাক চিকনটা হ্যাঁ হ্যাঁ, খুঁজে, কেউ আবার চৌড়া পাখির খুঁজে। হুম, এটা যার যার একটা মনের আবেগ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যার যার যেটা ফেদ। আচ্ছা। যেমন এই কুণ্ঠি গলা, শরীফের কালা গলা, হ্যাঁ, এইগুলো পাখির এই সার্কেল গুলো দেখবেন খুব চিকন থাকে, পাতলা। হ্যাঁ। এখন তো আমি যা মনে করলাম যে যেগুলো আমি চিকন পাখির দেখছি, এই কবুতর গুলো হাই ফেলার, আমার খাকি গুলো দেখবেন না, অনেকে চট ফেদার খুঁজে, চট ফেদার বড় বড় ওইটাতে এক একজনের এক এক চয়েস। চাহিদা, হ্যাঁ। আবার দেখবেন যে কেউ কবুতরে কিচ্ছু দেখে না, হুম। তার এই চারিগুলো চারিগুলো দেখে। দেখে, রাইট, চারিগুলো যত বড় হয় তার কাছে তত ভালো ভালো লাগে। লাগে, হ্যাঁ। এখন যার যার একটা মনের আবেগ। আবেগ 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 আবেগ। যার যেটা শিক্ষা আর কি, যে যেটা নিচ্ছে সেভাবে। আবার অনেক আছে কবুতরের সিনার মধ্যে চাপ দিয়ে তার ভবিষ্যৎবাণী বলে বলে দেয়, রাইট রাইট রাইট। এটা আছে, এটা আছে, এটা আছে। বুকের মধ্যে হাত দিয়ে হাত দেয়া। এটা যে যেভাবে যেটা, কইরাই। কেউ আবার চোখ দেখে চিনে। হুম। তো আমরা মোটামুটি আজকে দুইটা লাইন আর কি শেয়ার করলাম নাকি ভাই? পাগলা খাকির একটা লাইন, পাগলা খাকি আমাশা, আর এটা তো আপনি নিজে থেকে বাইর করলেন যে এই কবুতরটা কি কোনটি গলা, আর একটা জোড়া দেখতে চেয়েছিলেন, ওইটা আমাদের দুইটা জেনারেশন যে দুই লোকের কবুতর দিয়ে করা, ওইটা আমার ঘরের মধ্যে আছে। আচ্ছা, তো দেখান তাহলে, দেখান। কথায় কথা আইসা পড়ছে তো, এক কবুতর দেখা আমার নিজের আমি সামলাইতে পারি নাই, আপনাদের না দেখায় পারতাছি না। তো কবুতর গুলা এক কবুতর থেকে তৈরি করে এখন আবার 5 কবুতর হয়েছে মোট, এগুলো দেখাবো। এগুলো হলো পুরান কবুতর, এক কথায় পুরান সাপচিলা কবুতর, জেনুইন কথা যেটা। আমার কথা কেউ রাগ করতে পারেন, আবার কেউ খুশি হইতে পারেন। আমি যেটা নামে দেখছি বা চিনে আসছি কবুতর, যতটুকুই বুঝি, কিছুই না বুঝি, তবে এই কবুতর আমি সাপচিলা নামে পরিচিত। তবে এই কবুতরের একটা জেনারেশন আছে লালবাগের মধ্যে, অনেক ফেমাস কবুতর। এই কবুতরগুলো জাস্ট একটু দেখাই আপনাদের, জাস্ট দেখেন, দেখার পরে এটার মন্তব্য আপনারা করবেন ভালো কি খারাপ।
এই কবুতরের অনেক ইতিহাস আছে, এত ইতিহাস শেয়ার করার মতো টাইম এখন আমার কাছে নাই, কারণ চলে যেতে হবে, এমনি নামাজের সময় হয়ে গেছে। তো এই হচ্ছে সাপচিলা কবুতর মাদি, দেখেন জ্বলন্ত আগুন। আমার বাসার 90 টাকা একটা মাদি আমি বলছিলাম, এই প্যাটার্নের কবুতর সেম। এগুলো হলো ওল্ড সাপচিলা কবুতর। ভাইয়া কি বলেন? এটা আমি বলতে পারলাম যে আমি ওই হাবিব ভাই বলে আমাদের লালবাগে আছে, যে 101 কিলো খেলছিল আচ্ছা, আচ্ছা, tournament। আচ্ছা। তার মধ্যে তার 85 কিলো জেনারেশন একটা আছে। আচ্ছা আচ্ছা। তো আমরা তার থেকে 16 পিস কবুতর কিনছিলাম 1,60,000 টাকা দিয়ে। সেই একটা নর দিয়া আমি আমার ঘরেরই মিতু ভাইয়ের একটা মাদি দিয়া আমি যে হাবিব ভাইয়ের 85 কিলো যে আমি ফেইটা দেখি যে কিছু উন্নত করতে পারি কি। এইটাই মূলত হাবিব ভাইয়ের 85 কিলোর কবুতর, এই লালবাগে ফেমাস। হ্যাঁ, লালবাগের ফেমাস হাবিব ভাইয়ের। হ্যাঁ, তখন আমি হাবিব ভাইয়ের 85 কিলো একটা নর নিলাম আর মিতু ভাইয়ের একটা মাদি নিলাম। আচ্ছা, আচ্ছা। সাতচিলা মাদিটা ডিমে আছে। আচ্ছা। তো এই দুটো কবুতর দিয়ে আমি যখন ফেইটা বাচ্চা করলাম, দেখলাম যে আমার বাচ্চাগুলো হিট, আর ওইগুলা ওই জোড়ার বাচ্চাই এটা রেজাল্ট কি আছে আপনার বাসায়? বাসায় আমি উড়াইতাছি, এখনো একটা কবুতর পরে নেই, রোটে নেই নেই। আচ্ছা, এখনো লোডে যায় এটি না। সব এই সোনারি আচ্ছা, বাচ্চা। রিসেন্ট কালেক্ট করছেন এগুলো? হ্যাঁ, এটা আমি রিচার্জ করে বের করলাম যে হাবিব ভাইয়ের একটা নর দিয়া আর মিতু ভাইয়ের একটা মাদি দেয়, এই ঘুরে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঘুরানোর পর আমার এগুলো দেখলাম যে ওদের কালার খুব ভালো হয়, আর বাচ্চা লাগাইতেছি দেখলাম যে একটা বাচ্চাও নষ্ট হয়। হট হয় না আর কি। এখন ছাইরা দেখতে হবে যে তাদের রেজাল্ট। এটা রেজাল্ট কি? মূলত এটা 85 নামে কিলো আর কি, হ্যাঁ। আপনার পরিচিত। 85 এখন ওর ডাকতে হলে 85 বলে ডাকতে হয়, কারণ বাপটা হলো 85 জেনারেশনের। দেখেন কবুতর, দেখেন সাপচিলা কবুতর ভাই, দেখেন। তার ডাইরেক্ট 85 না, এটা আমি ফেইটা। আপনি নিজে ফেটছেন? হ্যাঁ। কবুতর দেখছেন? ওরা আগুন কবুতর, আগুন। এই গেটআপে আসাটা হইলো গিয়া হুম। মিতু ভাইয়ের মা দিদি আমি ফেটার পরে এই ক্যাটাগরি ভাই রয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এখানে এগুলো অনেকগুলো আছে। এখানে মিতু ভাই মিক্স হইছে নাকি? হ্যাঁ, মিতু ভাই। আমাদের মিতু ভাইয়ের কবুতরের মিক্স হয়ে এই 85 দিয়ে এই চোখগুলো মাদিটা আসছে। আগুন হয়েছে, চোখগুলো দেখছেন? হ্যাঁ, ঠান্ডা ছিল না, মূল কবুতরে ঠান্ডা ছিল। এই দেখেন কবুতর, দেখেন, দেখছেন কবুতর, দেখেন কেমন লাগছে অবশ্যই জানাবেন। এগুলো জেনুইন সাপচিলা কবুতর ভাই, আমি কি ভুল বললাম? সন্তান হইলো গিয়ে এটা, আর কি ডাইরেক্টরের ছেলে এটা? ডাইরেক্ট পিয়ারেরই হাবিব ভাই 85। 85 মেইন ছেলে এটা। হ্যাঁ? এখন এরই বাচ্চা হইলো গিয়ে এইগুলা হুম। 20-25টা যা হয়েছে, এটা এই নরেরই বাচ্চা 85 জেনারেশন। 85 জেনারেশনের মেইন ছেলে এটা, আর কি ডাইরেক্ট কবুতরের বাচ্চা এটা। হ্যাঁ, আপনার ওই যে মিতু ভাইয়ের মাদি, মিতু ভাইয়ের মাদি, মিতু ভাইয়ের মাটি আর এই হাবিব ভাইয়ের এই নর বাচ্চাটা দিয়ে মানে। এটাই 85। এগুলো বর্তমান বিডার বানাই দিচ্ছেন নাকি? হ্যাঁ, এই জোড়াটা আমি বিটার করে দিচ্ছি। হুম। এদের বাচ্চা খুব, বাসার রেজাল্ট খুব ভালো পাইছি আমি আচ্ছা, আচ্ছা। এই বছর। আপাতত এগুলো ছাড়া শুটটার কোনো রেজাল্ট নাই। না, আমি এই বছরই এগুলো পাবো। আগামীতে আমরা পাবো ইনশাআল্লাহ। এই বছরে আপনি এটা রেজাল্ট পাই। এই বছরই পাবো। এই বছরই। আচ্ছা, এই বছরে যখন পাবো, এই বাসার আপডেট তো আমরা নেক্সট দিব ইনশাআল্লাহ। তখন আমরা এটার অবশ্যই আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা হলো সর্বশেষ মাদি ওদের। আরো আছে আমার আপনাদের। আমরা ভিডিওতে হ্যাঁ, শর্ট করে দিই। ভিডিওতে এটা আমরা আপনি short করে দিই। এগুলো আমি কবুতর লাইন আসলে অনেক করা, এক এক কবুতরের মিনিমাম 20-25-30টা করে বাচ্চা আছে নরমালি, এর থেকে তো বেশি আছে। জেনারেশন ভাই কতগুলো আছে আপনাদের এই বাসায়? কতগুলো খানদান আছে এই বাসায় সব মিলায়া? আমার ধারণা এখানে আমার কাছে 7টা জেনারেশন আছে। একটা হলো 85 হাবিব ভাই, হ্যাঁ, আর এটা হলো 85 পরে আমি 85 নর দিয়ে ফ্রিটা করছি। এটা তো আমাদের মডিফাই। মোটিফাই। আচ্ছা আচ্ছা। হাবিব ভাইয়ের একটা 100 কিলো আছে, হুম। জিরা সাদা, যেটা আচ্ছা, এর আচ্ছা। আগে ভিডিওতে হয়তো আপনি আমি দেখাইছিলাম, দেখাইছিলাম। হ্যাঁ, দেখছি। আমাদের আমাশা, হুম। বেজি, খাকি। থাকি, দাদা আমাদের ওই কুণ্ঠিগোলা, হ্যাঁ। এগুলো খুব ভালো রেজাল্ট। আর সেলিম ভাইয়ের গাং, ফেমাস কবুতর। সেলিম ভাইয়ের গাং। আচ্ছা, তো মোটামুটি আজকে আমরা অনেক অনেক কবুতর দেখাইছি। আজকের জন্য ভিডিওটা লং করতেছি না, চারদিকে আজান দিয়েছি, আমরা কয়েকটা আজান মেনটেন করে ভিডিওটা ক্লোজ রাখছিলাম। তো আজকের জন্য আমরা এই পর্যন্ত রাখতেছি, আমাদের টাইম খুব শর্ট। আপনারা সবাই জানাবেন এই ভিডিওটা কেমন লাগছে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যাতে জাতগুলো ধরে রাখতে পারে, এটা যাতে ছড়াই দিতে পারে সব জায়গায়। আর কুণ্ঠিগোলা মাটিটা দেখানোর উদ্দেশ্য হলো গিয়ে সাদেক ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাদেক ভাই ভিডিওটা খেয়াল করে দেখবেন আমার কুণ্ঠিগোলা মাটিগুলা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।